ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছাড়িয়ে গেছে। বিছানায় মোটা কম্বল জড়িয়ে বসে আছে জাংকুক। কাল রাতে প্রচন্ড জ্বর এসেছিল তার, এখনো জ্বরের রেশটা রয়ে গেছে। সামনেই তার মুখে খাবার খাইয়ে দিচ্ছে তে খানিকটা সংকোচতা, খানিকটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে জাংকুকে খাবার খাওয়াচ্ছে তে। কাল রাতে তে নিজেকে অনেক বুঝিয়েছে আর ভেবেছে জাংকুকের থেকে দূরে দূরে থাকবে, কিন্তু আজ সকালেই তে বুঝতে পারছে না এইভাবে সবাই মিলে কেনাকাটা করার কি দরকার ছিল। দিশা আর হানি আপু দুইটাও তো থাকতে পারে, এভাবে বাড়ি শুদ্ধ সবাই মিলে শহরে যাওয়ার বিষয়টার কোনো মানে হয়? তে বেশ বিরক্ত তার পরিবারের উপর। তাদের ফ্যামিলিতে এত মানুষ, অথচ এই মুহূর্তে তাদের প্রয়োজন কিন্তু তারা নেই। হঠাৎ আকাশে মেঘ ডাকলো। তে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আবার বোধহয় বৃষ্টি নামবে। জাংকুক তে চোখের দিকে তাকালো। মেয়েটাকে যেন আজ একটু বেশি অন্যরকম লাগছে। জাংকুক দৃষ্টি সরিয়ে ফেললো, অর্ধেক খাবার খেয়ে বলল, আর লাগবে না। তের জোর করার ইচ্ছে থাকলেও করলো না, মেনে নিয়ে বলল, ঠিক আছে। আকাশ গর্জে উঠল। আচমকা তে সামান্য ঘাবড়ে গেল। জাংকুক দেখলো তা। জানালার পানে মুখ করে বিড়বিড় করে বলল, মেঘ আমায় কিছু বলছে রমণী, কিন্তু আমি শুনছি না। তোমার চোখ বোঝাচ্ছে আরো কিছু, কিন্তু আমি ইচ্ছে করেই বুঝতে চাইছি না। কিছু প্রেম সফল হলেও আমাদেরটাই বিচ্ছেদের যন্ত্রণা ছাড়া আর তো কিছু দেখছি না। সময় ছুটলো সুরসুর করে। দেখতে দেখতে সে বিয়ের সময় চলেই আসলো। সকাল থেকে বাড়ির ভিতর তোড়জোড়, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আজ। ডেকোরেশনের লোকেরাও আর কিছুক্ষণের মধ্যে আসলো বলে। আজ রাতে গায়ে হলুদ হবে আর কাল বিয়ে। জাংকুক এখন সুস্থ, তবে তার মন বড় অস্থির। যদিও এই অস্থিরতার কারণটা তার অজানা নয়। তে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। মনটা বড়ই অশান্ত লাগছে তার। সে কিছুতেই বিয়েটাতে মন বসাতে পারছে না, বড্ড খারাপ লাগছে। তে মানতে না চাইলেও এটাই সত্যি। তে না চাইতেও জাংকুকে ভালোবেসে ফেলেছে। ভয়ঙ্কর এক অপরাধ করে বসে আছে সে, যার কারণে এমনটা হচ্ছে। তের বুক চিরে কান্না আসতে চাইছে, কিন্তু সে কাঁদতে পারছে না। এই অসময়ে কারো আগমনে সে বড়ই অশান্ত। এমনটা তো ঠিক নয়। ভুল জেনেও নিজেকে সামলানো দায় হয়ে দাঁড়িয়েছে তে। দরজায় নক পড়লো। কারো উত্তেজিত কণ্ঠের ছোঁয়া ভেসে আসলো কানে। সে বলল, ওই তে, কেমন আছিস? এভাবে আমায় রেখে একা একা বিয়ে করে নিচ্ছিস? কণ্ঠটা চেনা লাগতেই ধপ করে পিছন ফিরে তাকালো তে। তার প্রাণ প্রিয় বেস্টু জিমিন দাঁড়িয়ে আছে, যার সাথে প্রায় 3 বছর যাবৎ যোগাযোগ বন্ধ ছিল তার। তে অবাক হয়ে চেয়ে রইল জিমিনের মুখে পানে। জিমিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো তেকে, বলল, কি ভেবেছিলি না জানিয়ে বিয়ে করে নিবি আর আমি জানতেও পারবো না? তে কতক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না তার সামনে জিমিন দাঁড়িয়ে আছে। মেয়েটা আমেরিকা গিয়েছে প্রায় 3 বছর হলো। ফ্যামিলির সহই গিয়েছিল ওখানে, সেটেলড হয়ে থেকে গেছে ওরা। যেদিন গিয়েছিল সেদিন কি কান্না দুজনের। একটু বিমূঢ় চেয়ে বললো জিমিনকে, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? আমার যেন বিশ্বাস হচ্ছে না ইয়ার। জিমিন হাসে, মুচকি হেসে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম বল? ঔজ্জ্বল্য মাখা স্বরে তে বলল, দারুণ। তবে আমি তোর উপর রেগে আছি। কেন? কেন আবার এইভাবে বিয়ে করে নিচ্ছিস আর আমায় একবারও জানানোরও প্রয়োজন করলি না? কিভাবে জানাতাম? তোর ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট কোনোটাই তো ছিল না আমার কাছে। বুঝলাম, এবার দ্রুত যা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। দাঁড়া আনছি। তে বেরিয়ে গেল। জিমিনের হুট করে আসায় যেন স্তব্ধ বনে গেল। তার একদমই ধারণার বাইরে ছিল আজ এই মুহূর্তে জিমিন এখানে আসবে। তো ওকে বিয়ের বিষয়টা জানালো কে? আমি জানিয়েছি। আচমকাই সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে জাংকুকের কণ্ঠ কানে বাজতেই পুরো দমে চমকে উঠলো তে। অবাক দৃষ্টিতে চেয়ে বলল, আপনি জানিয়েছেন? কিন্তু কিভাবে? কিভাবে তা না হয় পরে বলি। সন্ধ্যা জুড়ে বাড়ির উঠানটা চিকচিক করছে। গায়ে হলুদ শুরু হবে আর কতক্ষণের মাঝেই। থেকে সাজানো হচ্ছে রুমে। এক অনুভূতি শূন্যহীন হয়ে আয়নার সামনে বসে আছে তে। তার পাশেই জিমিন। হঠাৎ জিমিন বলল, জাংকুক তোর বাবার বন্ধু, কখনো বলিসনি তো? তুই ওনাকে চিনিস? ওনার জন্যই তো আজ আমি এখানে আসতে পারলাম। তোর সাথে ওনার পরিচয় কবে থেকে?
সে অনেক আগের থেকে। আমি সে বছর আমেরিকান ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভাইয়া ওই ভার্সিটির সিনিয়র ছিলেন। সে বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন। ওনার সাথে ফেসবুকে প্রায় কথা হতো। খুব ভালো বুঝলি, ভার্সিটিতে কোনো সমস্যা হলেও ওনাই জানাতাম, আমায় খুব সাহায্য করত। শুধু আমায় নয়, আর অনেককেই হেল্প করতেন। তো কিছুদিন আগেই উনি বাংলাদেশ এসেছেন, তাও আমাদের এই উজিরপুরে। তখনই তোর কথা বলি, সে তো অবাক হয়, সাথে আমিও, যে জাঙ্কুক তোদের আত্মীয় হবে। আর ওনার জন্যই আমি তোর বিয়ে উপলক্ষে এখানে এসেছি। একটু ঝামেলা হয়েছিল, তাও জাঙ্কুক ভাইয়া আর তার বাবার জন্য ম্যানেজ হয়ে গেছে। যাক, ওসব বাদ দে। আমিও কল্পনা করিনি এভাবে তোর বিয়েতে আসতে পারবো। যাক, এসে তো করলাম, এবার কোনো চিন্তা নেই। দুলাভাইয়ের টাকা কিভাবে হাতাতে হবে তাও ভেবে রেখেছি। শেষের কথাগুলো জিমিন একটু জোরে বলায় আশেপাশের সবাই হেসে উঠল। তেও সামান্য হাসলো। নিজের রুমে জানালার ধারে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। বুকের ভিতরে কোথাও যেন খুব যন্ত্রণা হচ্ছে। জাঙ্কুকের খারাপ লাগছে, শূন্যতারা হানা দিচ্ছে। কি একটা বিচ্ছিরি বিষয়, লোকে জানলেও বা কি বলতো। জাঙ্কুক নিজেকে দমালো, জোরে একটা নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক পিছন ঘুরে তাকালো জাঙ্কুক। আজ বহুদিন পর তার বাবা তাকে ডাকলো। জাঙ্কুক পিছন ফিরেই বলল, বলো। এখনো তৈরি না হয়ে ওখানে দাঁড়িয়ে আছো কেন? কি আশ্চর্য, বিয়েটা আমার নয় বাবা, তের। তাই আমি দেরি করে বের হলেও কোনো সমস্যা নেই। তুমি বরং মায়ের রুমে গিয়ে মায়ের হলো কি না দেখো। ছেলের তেরা কথায় মাথা বিগড়ালো জাঙ্কুকের বাবার। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। তবে আজ কেন যেন ছেলেটাকে বড্ড বিষণ্ণ লাগছে জাঙ্কুকের বাবার কাছে। কিছু কি হয়েছে ছেলেটার? গায়ে হলুদ রঙের শাড়ি চাপিয়ে, হাতে চুলে গলায় ফুল দিয়ে তৈরি অলংকার পরে স্টেজে বসে আছে তে। তার সামনেই রয়েছে নানা পদের ফল আর মিষ্টি। এখনো অনুষ্ঠান শুরু হয়নি। গ্রামের আশেপাশে বড় ভাইয়েরাও আসবে এক্ষুনি। মূলত বিয়ে বাড়ির এই অনুষ্ঠানগুলো গ্রামের এই বড় ভাই ছেলেপুলেরাই দেখেন। জিমিনদের বান্ধবীরাও সেজেগুজে বসেছে তের পাশ দিয়ে। এরই মাঝে সবার সামনে এগিয়ে আসলো জাঙ্কুক। পরনে হলুদ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সাজানো গোছালো। তাকে দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে জিমিন। জিমিন জাঙ্কুককে দেখেই তের পাশ থেকে নেমে ছুটে গেল জাঙ্কুকের দিকে। একগাল মিষ্টি হেসে বলল, তোমায় কি দারুণ দেখাচ্ছে জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক হালকা হাসে শুধু। জিমিনকে দুপলক দেখে বলে, তোমাকেও সুন্দর লাগছে। জাঙ্কুকের কথা শুনে জিমিন লজ্জা পেয়ে হেসে ফেলে। অতঃপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। তের গালে সবাই একটু একটু করে হলুদ লাগালো আর মিষ্টি ফল খাওয়ালো। সাথে হাতে মেহেদি লাগানোর তোড়জোড় পড়লো। নাচ গান হই হুল্লোড় নিয়ে রাত 2টো পর্যন্ত গান বাজনা চললো। ডেকোরেশনের লোকেরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ কাটা শুরু করে দিয়েছে অনেক আগে। আজ তো একটা গরু জবাই করাও হয়ে গেছে অনেক আগে। গ্রাম শুধু সবাই কাজে ব্যস্ত। ঘরের ভেতর মা চাচিরাও কাজ করছে পুরো একসাথে। হাসি তামাশা আর আড্ডার মাঝে কাটছে তাদের সময়। জিমিন, নিসা, হানি আরো মেয়েরাও যোগ দিয়েছে তাতে। নিজ রুমে চলে গেছে অনেক আগে। বিষণ্ণ রাত। বাড়ির কর্নারে থাকা ছোট্ট সেই ছাদটায় চুপচাপ দাঁড়িয়ে আছে জাঙ্কুক। নিচে সবাই কাজ করছে। জাঙ্কুক এতক্ষণ স্বাভাবিক আর চুপচাপ থাকলেও এখন আর পারছে না। বুকের যন্ত্রণাটা যেন ধীরে ধীরে আরো বাড়ছে, আর সহ্য করা যাচ্ছে না। জাঙ্কুক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পিছন ঘুরলো। এমন সময় হুট করে কে যেন এসে জড়িয়ে ধরলো তাকে। কেঁদে উঠলো আকস্মিক ভাবে। জাঙ্কুক যেন থমকে গেল এক মুহূর্তেই। পুরো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক তের দিকে। তে যে হুট করে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠবে, এটা যেন কল্পনারও বাহিরে ছিল জাঙ্কুকের। তার হাত পা যেন ওখানেই অবশ হয়ে গেছে। অন্যদিকে নিজের অনুভূতি লুকিয়ে রাখার যন্ত্রণাটা আর নিজের মাঝে দমিয়ে রাখতে না পেরে জাঙ্কুকের কাছে ছুটে এসেছে তে। সে জানে এটা ঠিক নয়, তাও নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না তে। তেও কিছু বলল না, শুধু জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর জাঙ্কুক স্তব্ধ হয়ে শুনেই গেল সে কান্নার আওয়াজ। নরম স্বরে তের গালের পানি মুছে দিয়ে বলল, কি হলো, তুমি এভাবে কাঁদছো কেন? তে তার কাঁপা কাঁপা ঠোঁট আর কান্না ভেজে চোখ নিয়ে খুব বেশি দেরি না করেই বলল, আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক সাহেব, আমার ভালোবাসবেন? মুহূর্তের মধ্যে জাঙ্কুকের হাবভাব পাল্টে গেল। উঠানের ভিড়ে থাকা বিয়েতে সামিল হওয়া মানুষগুলোর দিকে তাকালো। এসব কি বলছে তে? এমনটা নয় জাঙ্কুক ধরতে পারেনি তার মতো তেও তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তাই বলে বিয়ের একদিন আগে তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, এটা যেন কল্পনার বাইরে ছিল।
জাঙ্কুক কয়েক কদম দূরে সরে দাঁড়ালো তের। তে দেখলো তা। তবে কি জাঙ্কুককে নিয়ে ভাবা তার সব পরিকল্পনায় মিথ্যে ছিল? জাঙ্কুকের চোখ যে বলে জাঙ্কুক তাকে ভালোবাসে, এটাও কি মিথ্যে? জাঙ্কুক বলতে লাগলো, তোমার কি মাথা ঠিক আছে? তুমি সব কি বলছো? আর আমি জানি জাঙ্কুক সাহেব, আমি ঠিক নয়। যে মেয়ের কাল অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে, সেই মেয়ে কি করে আজ অন্য আরেকটা ছেলেকে ভালোবাসি বলতে পারে? কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি এমনটা চাইনি। আমি না চাইতেও আপনাকে অজান্তে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি আপনিও আমায় ভালোবাসেন জাঙ্কুক সাহেব। মানেটা আপনি জানেন জাঙ্কুক সাহেব। এর কথা শুনে জাঙ্কুক কিছু না বলে চুপ থাকে অনেকক্ষণ। নীরবতা কাটলো আরো কতক্ষণ। নীরবতা ছাড়িয়ে জাঙ্কুক মুখ খুললো, বলল, এগুলো ঠিক হচ্ছে না তে। আর তুমি আমায় নিয়ে যা ভাবছো তাও ঠিক নয়। তাই চুপচাপ এসব ভুলভাল চিন্তা বাদ দিয়ে এই রুমে গিয়ে ঘুমাও। কাল তোমার বিয়ে, ভুলে গেলে নাকি? আমার বিয়েটা হয়নি এখনো। আপনি রাজি থাকলে আজ আর এক্ষুনি আমরা আমাদের বাবা মায়ের সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিতে পারি জাঙ্কুক। এই প্রথম তে শুধু জাঙ্কুক বলে সম্বোধন করলো জাঙ্কুককে। শব্দটা বেশ চমৎকার শোনালো, কিন্তু কথাটা ছিল সাংঘাতিক। জাঙ্কুক রেগে গেল। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? তোমার কি মাথা গেছে মেয়ে? কতক্ষণ থেকে কিছু উল্টা পাল্টা বলছো? আর একটাও কথা বলে থাবড়িয়ে গাল লাল করে দেবো। তে দমলো না, কান্না ভেজা কণ্ঠে বললো, প্লিজ জাঙ্কুক সাহেব, এভাবে বলবেন না। আমি জানি আপনিও আমায় ভালোবাসেন। জাঙ্কুক তের গালে হাত উঠালো, তবে থাপ্পড় দিল না। মারলেন না কেন আমায়? তুমি আমার সামনে থেকে যাবে, এক্ষুনি যাবে। না, আমি যাবো না। আপনি কেন বুঝছেন না? এভাবে বিয়ে করে যায় না তে। এবার আমি কিন্তু তোমায় সত্যি সত্যি থাপ্পড় মেরে বসবো। আর বলছি তো আমি তোমায় ভালোবাসি না। তুমি তোমার রুমে যাও। তে একটু এগিয়ে গেল, জাঙ্কুকের হাত ধরলো, চোখে চোখ রেখে নরম স্বরে বলল, মিথ্যে কেন বলছেন আপনি? আমি জানি আপনি আমায় ভালোবাসেন। বাসি না। আপনার চোখ বলছে আপনি আমায় ভালোবাসেন। তুমি আমার চোখের ভাষা বুঝতে ভুল করেছো। আপনার কাপার স্বর বলছে আপনি আমায় ভালোবাসেন। আমার জ্বর এসেছিল। তুমি কি ভুলে গেছো? আপনি মিথ্যে বলছেন। তুমি বানিয়ে বলছো। মিথ্যে বলছেন। তুমি বানিয়ে বলছো। আপনার ভেতরটা জ্বলছে, হৃদয়টা পুড়ছে, তাও মানতে চাইছেন না কেন? তুমি বলে দিলেই তো আর সেটা হলো না। তে রেগে উঠলো, কোথা থেকে যেন সাহস এলো তার। ফট করে জাঙ্কুকের কলার চেপে ধরলো। আপনি এখনো বলবেন না? তুমি ভুল ভাবছো তে, রুমে যাও। আমি আমার বিয়েটা শুরু থেকে করতে চাইনি জাঙ্কুক সাহেব। রুমে যাও। তে আর কিছু বললো না। হয়তো উত্তেজিত হয়ে এভাবে ছুটে আসাটা ঠিক হয়নি তার। তে তার চোখের পানি মুছলো, হেঁটে গেল নীরবে। পিছন ঘুরে চেয়েছিল এক দুবার, বহুবার। জাঙ্কুক তাকায়নি। অতঃপর বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে চলে গেল তে। জাঙ্কুক তার চোখের পানি মুছে চুপ করে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস নিল কয়েকবার। এমন সময় তার কাঁধে হাত রাখলো জাঙ্কুকের মা। ছেলের ঘরে গিয়েছিলেন তিনি, কিন্তু ছেলেকে সেখানে না পেয়ে ছুটে আসেন ছাদে। কারণ ছেলেটা এখানে আসার পর রুমে না থাকলে ছাদ বেদিতেও কোথাও যায় না। কিন্তু ছাদে এসে এসব কি শুনে ফেললেন তিনি। জাঙ্কুক তার মায়ের দিকে তাকালো। মম, তুমি এখানে? একে তুই ভালোবাসিস জাঙ্কুক? জাঙ্কুক চুপ হয়ে গেল। কি হলো, কথা বলছিস না কেন? তুমি এসব কি বলছো মম? কাল ওর বিয়ে হবে। হয়নি তো, এখনো সময় আছে বাবা। মনে কিছু থাকলে বলে দে। তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে মম? এত মানুষ, এত আয়োজন, আর যে ছেলেটার সাথে বিয়ে হবে সুগা, সেও তো নিশ্চয়ই এখন রাত জেগে তিকে নিয়ে স্বপ্ন দেখছে। তার মানে তুই তেকে ভালোবাসিস জাঙ্কুক? ঘুরে ফিরে সেম প্রশ্ন করো না মম। ভালো যখন বাসিস তখন মানতে চাচ্ছিস না কেন? আমি এক্ষুনি তোর বাবার সাথে এ বিষয়ে কথা বলবো জাঙ্কুক। তুমি কোথাও যাবে না মম। আমি কালই এখান থেকে আমেরিকা ফিরে যাব। এমনটা কেন করছিস? মেয়েটা তো তোকে ভালোবাসে, আর তুইও তো। সব ভালোবাসা পূর্ণতা পায় না মম। আমি চাই না আমার জন্য ড্যাড আর তের বাবার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক। আর তার থেকেও বড় কথা, তের কাল বিয়ে, এত মানুষ, এত আয়োজন, সবকিছু ইজি নয় মম। যেটা ইজি সেটা হলো আমার চলে যাওয়া। আমি অনেক আগেই আমার যাওয়ার টিকিট কেটে ফেলেছি। তোমরা বিয়ে খেয়ে বসো আর আমি কালই চলে যাব। তুমি কিছু বলে ম্যানেজ করে নিও বাড়ির মানুষদের। কিন্তু জাঙ্কুক, মায়ের হাত ধরে বসলো জাঙ্কুক। প্লিজ মম, কাউকে কিচ্ছু বলো না। আমি জানি তুমি বলবে না, একটু বোঝো মম। সময়টা বড্ড বেমানান। আঙ্কেল সাথে তার পরিবারের সম্মান জড়িয়ে আছে বিয়েটায়। ব্যাস এতটুকু বলে ছাদ প্রত্যাখ্যান করলো জাঙ্কুক। এদের মিলন বোধহয় সত্যি হওয়ার নয়।
আজকের রাত যেন একটু বেশি যন্ত্রণায় ঘেরা। ছটফট করছে দুটো হৃদয়, আকুলতার শীর্ষে দুটো প্রাণ। তাও একজন নির্জীব, চুপচাপ। বিষণ্ণতার রাত পেরিয়ে ভোরের আলো ফুটলো। পুরোটা রাত জেগে কাটিয়ে দিল তে। ফজরের নামাজ পড়ে তার একটু পরেই ঘুমিয়েছিল মাত্র। দরজায় নক পড়লো। তে ঘুমিয়ে থাকায় রোজে উঠে দরজা খুললো। দরজার বাহিরে তাদের মা ছিল। তেকে ওঠানোর জন্য তাড়া দিলেন তিনি। সকাল 9:30টার কাছাকাছি তের বাবার রুমে বাহিরে দাঁড়িয়ে আছে জাংকুক, আর ভেতরে জাংকুকের বাবা মা কথা বলছেন তের বাবার সাথে। তাদের কথা হলো জাংকুক আর কতক্ষণের মাঝেই চলে যাবে আমেরিকাতে। কারণ হিসেবে বলেছে জাংকুকের অফিসের একটা বড় ধরনের সমস্যা হয়েছে। কাল রাতে এই ঘটনাটা জেনেছে জাংকুক, তাই তাকে আজকের ফ্লাইটে আমেরিকা ফিরতে হবে। জাংকুকের অফিসের বস্তা ছিলেন বাঙালি। অনেক কিছু বলেছেন তিনি তের বাবাকে, কিন্তু তের বাবা রাজি নন। তার একটাই কথা, মিনিমাম আজকের দিনটা যেন এখানে থাকে। জাংকুকের দরজায় বাদ ভাঙলো। এবার সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো তের বাবার সামনে। খুব নরম কণ্ঠে বলল, একটু বুঝুন আঙ্কেল, আমাকে যেতেই হবে। আমি বুঝেছি আপনার কথা, কিন্তু তাও আমাকে যেতেই হবে। আই এম সরি বলে রুম থেকে বেরিয়ে গেল জাংকুক। সে আর এখানে থাকবে না। হয়তো আঙ্কেল কষ্ট পাবে, কিন্তু তাও তাকে যেতে হবে। সে কিছুতেই এখানে থাকবে না। সে কিছুতেই এখানে থেকে তার বিয়েটা নিজ চোখে দেখতে পারবে না। তারও তো ভীষণ কষ্ট হয়। তাই দূর থেকে এই দৃশ্যটা দেখেছে। জোরে নিঃশ্বাসও ফেলেছে মুহূর্তে। বিয়ের আয়োজনে ভরপুর চারপাশ। আর কতক্ষণের মাঝে পার্লারের লোকেরা হয়তো আসবে তেকে সাজাতে। একটা নর্মালি কাঁচা হলুদ রঙের শাড়ি পরে নিজের রুমে দাঁড়িয়ে আছে তে। অশান্ত মন, দুঃখ ভরা হৃদয় আর অস্থির মস্তিষ্ক নিয়েই দাঁড়িয়ে আছে সে। এমন সময় কাঁধে ব্যাগ নিয়ে তার রুমে প্রবেশ করলো জাংকুক। তে ঘুরলো না। জাংকুক তার ডাকে সাড়া না পেয়েও বলতে লাগলো, জীবনটা খুব সুন্দর রমণী। এখানে ক্ষণিকের জন্য আসা জিনিসগুলোকে খুব বেশি প্রাধান্য না দেওয়াই উত্তম। তুমি আমার জন্য নাও। যদি হতে, তবে হয়তো এই অসময়ে আমাদের আগমন হতো না। তোমায় মিথ্যে বলবো না, তোমাকে আমার মন চায়, কিন্তু আমি সেই চাওয়াটাকে খুব বেশি প্রাধান্য দিতে চাই না, যেখানে তোমার পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। এখন এই না চাওয়াটাকে যদি তোমার মিথ্যে বলে মনে হয়, তাহলে তাই। অন্যদের কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। সুগাকে আমি যতটুকু দেখেছি তাতে মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো আর ভদ্র। তোমায় খুব ভালো রাখবে। দেখো, জীবনে সবার গল্প পূর্ণতা পায় না, তেমনি ধরে নাও আমাদের গল্পটা পূর্ণতা পাওয়ার মতো নয়। এমনও হতে পারে আজ থেকে 5-6 বছর পর যদি আমাদের দেখা হয়, তখন তুমি আমায় মনে রাখবে না, আবার হয়তো মনে রাখবে। জীবনে কিছু ঘটনা ঘটে নিজেকে এলোমেলো করার জন্য। আমি চাই তুমি যাতে সেই এলোমেলোটাকে খুব বেশি নিজের মাঝে না রাখো। এতে জীবনে দুঃখ ছাড়া আর কিছু মিলবে না। নিজের জীবনটাকে সুন্দর করতে শেখো। তুমি খুব ভালো, আশা করি জীবনের বাকিটা সময়ও ভালো থাকবে। আমার জন্য নিজের স্বামীকে কখনো অবহেলা করো না বলে থামলো জাংকুক। তে পিছনে ঘুরলো। তার কান্না ভেজে চোখ জোড়া দেখালো জাংকুককে। জাংকুক তা দেখলো, তবে বেশি গুরুত্ব দিল না। বলল, বিয়ের সময় মেয়েরা এমনিতেই কাঁদে। এখন তুমি যদি আগে থেকেই কেঁদে কেটে ভাসিয়ে রাখো, তবে কি করে হবে বলো তো? তে চোখ মুছলো। আপনার খুব মজা লাগছে তাই না জাংকুক সাহেব? জাংকুক হাসে, মুগ্ধ করা এক হাসি দিল সে। হয়তো আমি এখন চলে যাব, বুঝলে কিছু? পালিয়ে যাচ্ছেন? ধরে নাও তাই। কষ্ট লাগছে জেনেও নিতে চাইছেন না। যেটা চাই না সেটা মানবো কেন? মিথ্যে বলা খুব সোজা। একটু খারাপ লাগবে না আপনার? খারাপ লাগার তো কোনো কারণ দেখছি না। আপনি মানুষটা খুব নিষ্ঠুর, আমি জানি তা। একবার কি বাবার কাছে ভালোবাসার কথাটা বলা যায় না জাংকুক সাহেব? আমি তোমায় ভালোবাসি না। তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? ভালো না বাসলে পালানো যায় না নাকি? না, যায় না। আমার বিয়ে খেয়ে তারপর যাবেন। আমি তোমার বাধ্য কেউ নই, তাই তুমি এখানে থাকতে বললেও আমি যাব। তুমি মানতে না চাইলেও আমি যাব। জাংকুক ঘড়ি দেখলো, এবার তাকে বের হতেই হবে। জাংকুকের নিঃশ্বাস আটকে আসছে। নিজেকে দমালো সে। বলল, আমার বড্ড দেরি হচ্ছে, এবার সত্যি যেতে হয়। সবসময় ভালো থাকো, আনন্দে বাঁচো বলেই চলে যায় জাংকুক। তুই মুখ চেপে টুকরে কেঁদে উঠে রুমে। আর জাংকুক বুকে পাথর বেঁধে চলে যায়, যেন তার দম বন্ধ হয়ে আসতে চাইছে।